হামলা মামলা খুন গুম আয়নাঘরের পরে আজকে একটি শান্তিময় পরিবেশ আমরা উপস্থিত হয়েছি। এই সময় নির্বাচনের আগে 2008 সালে যারা আমাদেরকে 10 টাকার কেজি চাউল খাওয়ানোর কথা বলে, ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে, ঘরে ঘরে নাশ পাঠিয়ে 80 টাকার কেজির দর চাউল খাইয়ে আর যারা পালিয়ে গেছে তাদের কথার সাথে তাদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে তাদের কাজ মিলিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের দোষরেরা আপনাদের কাছে আমরা যারা সহজ সরল মানুষ আছি তাদের কাছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড দিয়ে প্রলোভন দেখানো হচ্ছে। আমরা 12 তারিখে এই কার্ডের বিরুদ্ধে একটা কার্ড দেখাবো। কি কার্ড? কি কার্ড? তারা আবার আমাকে বলে ভাড়াটিয়া। আমি কি ভাড়াটিয়া? আমি নেশারাবাদে আমার ছোট্ট একটি বাড়ি আছে। আমি এই ভাড়াটিয়া নই, আমি ভান্ডারিয়ার ফোটা। বলে ওপারের মানুষ। আল্লামা সাহেবী যখন 1996 সালে প্রথম নির্বাচিত এমপি হন তখন প্রথম দিনের সংসদে তিনি বলেছিলেন বলেশ্বর নদীর উপরে ব্রিজ চাই। আমি যদি আপনাদের ভোটে সংসদে যেতে পারি তাহলে সর্বপ্রথম দাবি রাখবো এই কচা নদীর উপরে ব্রিজ চাই। ইনশাআল্লাহ আজকে যদি নেশাবাদ থেকে নির্বাচিত হয় তাহলে সন্ধ্যা নদীর উপরে ব্রিজ করব ইনশাআল্লাহ। আমাদেরকে তারা বলে মৌলবাদী। আমাদেরকে কি বলে? এই মাঠেই কেউ কেন বলে গেছে মৌলবাদী। আল্লামা সাঈদীকেও বলেছিল মৌলবাদী। আল্লামা সাঈদী বলেছিলেন আমাদেরকে বলে মৌলবাদী। আমরা হলাম মৌলবাদী আর তোমরা হলো আগাবাদী। যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে ভালো করে মুসলমান ঘোরা ঘরে ঢাকা দেবে, করবে মৌলবাদী দিল্লি। কোথায় গিয়েছিল? কোথায় গিয়েছে? আল্লামা সাঈদীর কথা, প্রতিটি কথা, প্রতিটি অক্ষর আজ সত্যে পরিণত হচ্ছে। এই কথা একটু সাবধানে বলুন, একটু সম্মানের সাথে বলুন। আমরা জানি আপনার গত 17 বছর কাল দালালি করে রেখেছিলেন। আমরা জানি আপনার নামে কয়টা মামলা আছে। কোথায় ছিলেন? আমি তো দেখেছি মামলার হাত। মামলা দেখেছি জমি দখলের মামলা, জালিয়াতির মামলা, আর একজনের সম্পত্তি দখলের মামলা। আমরা মামলা খেয়েছি, জেলে গিয়েছি, জেলের মধ্যে মাসের পর মাস একাই থাকতে হয়েছে। আজকে শুধু আমার বাবাই মামলায় যান নাই, আমাদের পরিবারের সদস্যরাও মামলায় গিয়েছে। আমরা গত 17 বছর 1 টাকা ইনকাম করার মতন শক্তি আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদের ব্যবসা বাণিজ্য, বসার জায়গা, থাকার জায়গা সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এই মানুষকে ছেড়ে যাই নাই। এই মানুষ ছেড়ে গেছি। আন্দালিয়ার মানুষ বলেন, দিনাজপুরের মানুষ বলেন, বাংলাদেশের মানুষ বলেন, কোন মানুষের কাছ থেকে ছেড়ে যাই নাই। এখানে কি মাসুম আছে? মাসুম বিল্লাহ আসো। এই হলো আমাদের মাসুম বিল্লাহ। 2014 সালের নির্বাচনের সময় সে আহত হয়েছিল। আহত হয়েছিলই শুধু নয়, সে কোমার মধ্যে চলে গিয়েছিল। এখনো তার মাথায় হাত দিলে চামড়াটা ডুবে যায়। হাড্ডি নাই, হাড্ডি নাই। এই মাসুম বিল্লাহকে ছেড়ে যায় নাই, এখনো সে আছে। তার চিকিৎসা থেকে শুরু করে সকল বিপদে আপদে পাশে ছিলাম। আজকে কথা দিতে হবে আপনাদেরকে। আপনাদের সামনে আবারও বাধা বিপত্তি আসছে। আমি কথা দেব আপনাদের সকল বাধা বিপত্তি, সকল বিপদে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু 12 তারিখে যারা বাধা দেবে তাদেরকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে, বুঝে নিতে হবে। বাংলাদেশের শত্রু এবং তারা ফ্যাসিস্টের ভাষায় কথা বলছে।
আজকে আমি আপনাদের কাছে এই মাঠগুলোর আগে আরেকটি কথা বলতে চাই। সরকার বলছে আপনাদের হাতে চাবি। 12 বার নির্বাচন হয়েছে, এবার তো 10 নির্বাচন। 12 বার আপনারা তালা লাগিয়েছেন, সমস্ত তালা ছিল জলে ধরা, ভাঙা এবং ভুল তালা। এই ভুল তালার কারণে বারবার আপনার ঘরে হামলা হয়েছে, আপনার সমাজে হামলা হয়েছে, আপনার রাষ্ট্রে হামলা হয়েছে। আজ সময় এসেছে একটি সুন্দর মজবুত তালা লাগানো। দেশি তালা লাগান, ভারতের তালা নয়। যারা আজকে বেহামি দশরের মতন কথা বলে তাদের বিপক্ষে অবস্থান নিন। তারা দেশপ্রেমিক নয়, দেশপ্রেমিকের পক্ষে থাকুন। যারা দেশের পক্ষে কাজ করে, নির্ভীকে কাজ করে, সপক্ষে কাজ করে, তাদের পক্ষে থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার মা বোনেরা তারা দিনে রাতে পরিশ্রম করেন, আল্লামা সাঈদীর জন্য দোয়া করেন। আল্লামা সাঈদীর জন্য রোজা রেখেছেন। গভীর রাতে তাহাজ্জুদের সময় উঠে তারা চোখের পানি ধরে আল্লামা সাঈদী যেন ফিরে আসেন, আবারও তার কণ্ঠে যেন কোরআনের কথা শুনতে পাই, তার জন্য চোখের পানি ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া হয়তো কবুল করেন নাই, এর মধ্যে হয়তো কোনো কল্যাণ আছে। কিন্তু আজকে আল্লামা সাঈদীকে হত্যা করা হলো, সেই বিচার আমরা পাই নাই, পেয়েছি। আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা রাফিক বিন সাঈদী, আল্লামা সাঈদীর পথেই তিনি হাঁটতেন। সরল পথ তবে দিগন্ত টেলিভিশনে উপস্থাপনা করতেন। সুন্দর হাসি, সদা হাস্যোজ্জ্বল একটি চেহারা। কোরআনের কথা বলতেন। বাবার বিরুদ্ধে মিথ্যাচার শুনতে পারেন নাই, কোর্টের ভিতরে হাঁকা ডাক করে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করুন। আমরা দোয়া করি। আজকে আমি আপনাদের কাছ থেকে সেই আহ্বান জানাবো, এতগুলো মানুষ, আমার চাচা, আমার দাদি, আমার মামা, আমার বড় ভাই, এই মানুষগুলি চলে গেছে শুধুমাত্র আমার বাবাকে এইভাবে জেলের মধ্যে ভরে রাখার জন্য, মিথ্যে মামলা দিয়ে জেলের ভিতরে বন্দী রাখার জন্য। আজকে আমি আপনাদের কাছে সেই বিচারটা চাওয়ার জন্য আসছি। আপনার কি আল্লামা সাঈদী নির্দোষ মনে করেন? আপনার কি মনে করেন আল্লামা সাঈদী নিরপরাধ? তবে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, 12 ফেব্রুয়ারি আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আল্লামা সাঈদীকে নির্দোষ প্রমাণ করব। লাগিয়েছি এই মানপত্রী মা বোনেরা যারা আছেন, ভাইরা যারা আছেন, এই দুটি হাত দিয়ে কি বিজয় আনা সম্ভব হবে? আরো মানুষ লাগবে কিনা? 1 লক্ষ ভোটার সর্বোচ্চ পর্যায়ে ভোট দেওয়ার জন্য আমাদেরকে আর বিশ্রাম নেওয়ার কোন সুযোগ নাই। আমাদেরকে 12 তারিখের জন্য প্রতিটি ঘরে ঘরে যত বাধা আসুক দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দিয়ে ভোটকে সংরক্ষণ করে বিজয় নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আমাদের বিরুদ্ধে যত কিছুই বলুক না কেন, আমি শেষ কথা বলতে চাই, ওরা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে আমাদের যে সমস্ত ভাইয়েরা বিএনপি থেকে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন, আজকের এই সমাবেশের সকল জনতার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।